নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আজকে একটা লস্যির আইটেম নিয়ে। তো আমার পাড়ার কুচোকাচাগুলো বলেছে, আন্টি আমাদেরকে আজকে তুমি দই দিয়ে লস্যি বানিয়ে খাওয়াবে। তো যেহেতু আমরা রসগোল্লা দিয়ে লস্যি বানাই, তো এটা ওদের কাছে ভীষণ আকর্ষণীয় যে ওরা ফার্স্ট টাইম এটা খাবে। তো অনেক দিন ধরেই বলছিল, তো আমি যা যা নেব মানে এটা বানানোর জন্য সেগুলো নিয়ে বসে পড়েছি। এখানে চাট মশলা বানিয়ে নিয়েছি রসগোল্লা, টক দই নিয়ে নিয়েছি, ওপর থেকে দেওয়ার জন্য একটু সরের মতন দই। তো এই যে দইটা এবার আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিই। এখানে আমার 500 গ্রাম দই আছে, 100 গ্রাম চিনি দিলাম তাতে। এবারে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। তো এবারে এই যে আমার এটা হয়েছে, তো আরেকটু করতে হবে, এখনও পুরোপুরি এটা হয়নি। আমি কিন্তু কখনোই দইটা লস্যি বানানোর জন্য মিক্সারে আমি এটাকে ফেটাই না, কেন কি ওটাতে ঠিক পুরো স্মুথ হয়ে যায়, ওটা ভালো হবে না। রসগোল্লাটা মিক্সারে করে নিই, কিন্তু আমি দইটা কখনোই করি না, এরকম করে মানে ফেটিয়ে নিই। এটা ডাল কাটা দিয়েও ফাটাই। তো আমার ফাটানোটা হয়ে গিয়েছে, চিনিও মেশানো হয়ে গেছে। তো আমার মোটামুটি প্রায় কমপ্লিট। ওপর থেকে আমি শর্টটা যে দই নিয়েছিলাম, তো সেটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। তার উপরে আমি চাট মশলাটা বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো চাট মশলাটা কিন্তু আমি নিচে একটা চাট মশলার প্যাকেট জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সামান্য বিট লবণ আর একটু সামান্য এমনি লবণ নিয়ে ওটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে। তো এবারে কুচোকাচাদের দেওয়া শুরু করে দিচ্ছি, তারা তো খেয়ে ভীষণই খুশি। তো বন্ধুরা, এই হয়ে গেল আমার দইয়ের লস্যি। তো কীরকম লাগলো ভিডিওটা প্লিজ আপনারা জানাবেন। তো বাই বাই।